श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय श्री राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। যদি দশরথ নন্দন ভগবান শ্রীরাম ধর্মাত্মা হন, সত্যের প্রতীক হন, যদি এ সংসারে ওনার সম্মুখীন হওয়ার মতন কারোর ক্ষমতা না থাকে, তাহলে হে অস্ত্র, তুমি রাবণের এই পুত্রকে বধ করো। কি হয়েছে? এত কোলাহল কেন? একজন মহান বীরের কাটা হাত বাইরে পড়ে আছে। আমার স্বামী তো যুদ্ধে গেছেন। আমার স্বামী বীরগতি প্রাপ্ত হয়েছেন। আমি আপনার আর লঙ্কার কল্যাণের জন্য এটাই বলতে এসেছি যে আপনি সীতার মোহ ত্যাগ করে রামের শরণে চলে যান। ইন্দ্রজিৎ! পিতাশ্রীও মানুষ নয়, স্বয়ং নারায়ণের অবতার। এই স্তব্ধতা, লঙ্কেশের কক্ষের এই শান্ত ভাব, চিৎকার করে পরমবীর মেঘনাথকে ডাকছে, যে এই কক্ষে নিজের পিতাকে প্রণাম করতে আর কখনো আসবে না স্বামী।
এই স্তব্ধতা শোক প্রকাশ করছে। লঙ্কার রাজবংশের শেষ প্রদীপ নেভার কারণে আমার পুত্র আপনাকে বলেছিল রামের সঙ্গে শত্রুতা ত্যাগ করুন, উনি অবতার পুরুষ। আমার পুত্র আপনাকে স্পষ্টভাবে জানিয়েছিল স্বামী যে আপনি রামের শরণে চলে যান। ও লঙ্কাকে বিনাশের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। আজ শত্রু দলের জয়ধ্বনি লঙ্কার প্রতি চিৎকার করে জানাচ্ছে যে আমার পুত্র মেঘনাদ এই পৃথিবীতে আর নেই স্বামী। রণভূমিতে আমার পুত্র মেঘনাদের গর্জন আর কখনো শোনা যাবে না। এই স্তব্ধতা আমার মমতার শূন্য আঁচল দেখিয়ে আমাকে বলছে যে আমার পুত্র মেঘনাদ আমার আঁচলের ছায়ায় আর কখনো আসবে না স্বামী, কখনো না। ও আজও জীবিত থাকতো লঙ্কেশ, যদি আপনি আপনার অহংকার ত্যাগ করে ওর কথা শুনতেন, কিন্তু আপনি ওর কথা শোনেননি। আরও আপনার কথা শুনে যুদ্ধভূমিতে চলে গেছে। ও নিজের পুত্র ধর্ম পালন করেছে, কিন্তু আপনি আপনার পিতা ধর্ম পালন করেননি লঙ্কেশ। আপনি আপনার অহংকারের কাছে লঙ্কাকে তুচ্ছ মনে করেছেন। আপনার অহংকারের জন্য নিজের বংশের শেষ প্রদীপকেও নিভিয়ে দিলেন লঙ্কেশ। আর কি পড়ে আছে, আর কি পড়ে আছে লঙ্কেশ? নিজের হাতেই সিঁদুরও মুছে দিন, যাতে ইতিহাস এটা বলতে পারে যে এক পরস্ত্রীর কারণে 4 বেদের জ্ঞাতা পরম জ্ঞানী দশানন নিজের স্ত্রীর সিঁদুর মুছে দিয়েছেন। আর কেউ জীবিত থাকুক বা না থাকুক, কিন্তু আপনার যশ কীর্তি সর্বদা জীবিত থাকবে। আমি জানি যে আপনার মৃত্যু হয়েছে, কিন্তু কি করে? যদি আমার মন দিনরাত শুধু আমার স্বামীর কথাই চিন্তা করে, তাহলে হে হাত, তুমি আমাকে সমস্ত বৃত্তান্ত লিখে বলে দাও। আমার মৃত্যু লক্ষণের হাতে হয়েছে। হে প্রাণাধিক প্রিয় সুলোচনা, আমার যজ্ঞ সফল হয়নি। শত্রুরা ধ্বংস করে দিয়েছে আমার যজ্ঞস্থল। আমি সত্যি হতভাগ্য, আর শত্রুর পরাক্রম বিজয়ী হয়েছে। লক্ষণকে আমি আমার শির দান করেছি, যে শির এবার রামের চরণে সমর্পণ করা হবে। প্রিয় পত্নী আমার, আমি তোমার থেকে বিদায় চাইছি। যিনি ঐরাবত সহ ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন, তাকেই আজ সাধারণ লক্ষণ রণভূমিতে মেরে ফেলল। আমার ইন্দ্রজিৎ নিজের পিতার আদেশে নিজের প্রাণের বলিদান দিয়ে দিলেন। এই প্রাণেশ্বর, আপনাকে আমার শত শত ভ্রাতা লক্ষণের, ভ্রাতা লক্ষণের,
ভ্রাতা লক্ষণের ভ্রাতা লক্ষণের ভ্রাতা লক্ষণের ভ্রাতা লক্ষণের ভ্রাতা লক্ষণের ভ্রাতা লক্ষণের ভ্রাতা লক্ষণের। আপনার জয় হোক রঘুনন্দন, আর আপনার অনুজ লক্ষণেরও জয় হোক, যিনি পরাক্রমতা দেখিয়ে রাবণপুত্র ইন্দ্রজিৎকে পরাস্ত করেছেন আর তার প্রাণ নাশ করেছেন। মহারাজ সুগ্রীব, আজকের এই জয়ের কৃতিত্ব আমি আপনার সেনাদের দিচ্ছি, যাদের সহায়তা ছাড়া এই জয় অসম্ভব ছিল। তোমার বীরত্ব নিয়ে আমি সর্বদাই গর্বিত, আর এইমাত্র মহারাজ সুগ্রীব তোমার পরাক্রমের না ব্যাপারে জ্যেষ্ঠ, এতে আমার কোনো কৃতিত্ব নেই, সবই তো তোমার শ্রীচরণের আশীর্বাদ। আর তুমি তো সবই জানো, তবু আমার প্রশংসা করছো। বিনম্রতা বীরদেরই শোভা পায় লক্ষণ, কিন্তু আজকের জয়ের কৃতিত্ব মহারাজ বিভীষণকে জানাচ্ছি, কারণ উনি যদি আমাদের গুপ্ত মন্ত্র না দিতেন তাহলে আমরা ইন্দ্রজিতের যজ্ঞ অসফল করতেই পারতাম না। জ্যেষ্ঠ, যদিও ইন্দ্রজিৎ আজ জীবিত নেই, তবু যুদ্ধক্ষেত্রের বীরত্ব ও রণকৌশল ওর মনোবল অধিক ছিল। যদি ইন্দ্রজিৎ যজ্ঞে সফল হতো তাহলে ও অজেয় হতো। মিত্র, আপনি মিত্র ধর্মের পালন করেছেন, আর আপনার এই ঋণ আমরা অবশ্যই শোধ করার প্রয়াস করব। এ কথা বলে আপনি আমাকে লজ্জিত করবেন না প্রভু। মেঘনাদ ইন্দ্রজিতের বধ ত্রিলোকের কারোর পক্ষেই সম্ভব ছিল না। লক্ষণের মতো একজন বীর আর তপস্বী যোদ্ধাই মেঘনাদকে বধ করতে পারত। লক্ষণ, ইন্দ্রজিৎকে বধ করে তুমি এই যুদ্ধকে নির্ণায়ক পরিস্থিতিতে পৌঁছে দিয়েছ। আজ আমার এমন মনে হচ্ছে যেন আমি শত্রুহীন হয়ে গেছি। ক্ষমা করে দেবেন প্রভু। মেঘনাদের মৃত্যুতে লঙ্কেশের কি অবস্থা হবে সেটা আপনি অনুমানও করতে পারবেন না। পুত্র শোকে পাগল হয়ে সাক্ষাৎ মহাকালের ভয়ঙ্কর রূপ ধারণ করে উনি এখন সব কিছু করতে পারেন। প্রভু, এটি সেই মেঘনাদের সব, যে বীরঘাতিনী তীর দিয়ে লক্ষণকে মূর্ছিত করে দিয়েছিল। যুদ্ধনীতি অনুসারে এখন এই সবে আমাদের অধিকার, আর সারা বানর সেনার ইচ্ছা এই সবের সেই দুর্গতি করা হোক যাতে শত্রুপক্ষ ত্রাহি ত্রাহি করে ওঠে। জাম্বুমান মশাই, যতদিন ইন্দ্রজিৎ জীবিত ছিল ততদিন সে আমাদের শত্রু ছিল। এখন শত্রুতা ওর মৃত্যু হওয়ার পর সমাপ্ত হয়েছে। মৃত শত্রুর সঙ্গে দুর্ব্যবহার করা আমাদের যোদ্ধাদের কাছে শোভনীয় নয়। মৃত শরীরকে সেই পঞ্চতত্ত্বে বিলীন করে দেওয়া উচিত যেখান থেকে তার উৎপত্তি হয়েছিল। মানুষের শেষকৃত্যের অধিকার শুধুমাত্র তার পরিবারের লোকেদেরই থাকে। এই পরমবীর যোদ্ধা তার পিতার আদেশ পালন করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। এই পরমবীর পিতৃভক্ত পুত্রের মৃতদেহ শুধুমাত্র তার পিতার কাছেই যাওয়া উচিত। दिया राम ने वीर को वीरोचित सम्मान, अंग वस्त्र अपना किया सादर से प्रदान, रखा वीर का मान। হনুমান, প্রভু, ইন্দ্রজিতের মৃতদেহ সম্মানের সাথে লঙ্কায় পৌঁছে দিয়ে এসো। कहा राम जी ने जाओ
लंका में पहुंचाओ पार्थिव शरीर लंका के युवराज का। वीर गति पाके गया गौरव बढ़ा के गया इंद्रजीत असुरों के वीर समाज का। बाबियों को अवसर देना ऐसे बलवीर के अंतिम काज का। बुझ गया रावण का तेजवंत कुलदीप इतिहास बन गया महारण आज का। মিত্র, নিজেকে সামলা না। হে দ্বার রক্ষক, এই হলো লঙ্কেশ রাবণের পুত্র মেঘনাদের মৃতদেহ, যাকে প্রভু রামের আজ্ঞানুসারে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে এসেছি, যাতে লঙ্কেশ রাবণ নিজের ইচ্ছানুসারে তার অন্তিম সংস্কার করতে পারেন। প্রভু শ্রীরাম নির্দেশ দিয়েছেন আমরা ততক্ষণ আক্রমণ করব না। জয় শ্রীরাম। নিচে নামিয়ে রাখো ওনাকে। আরে দেখো দেখো, জীবনে প্রথম এরকম শত্রু দেখছি, যিনি নিজের চাদর দিয়ে শত্রুর শবদেহকে ঢেকে তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে। ধন্য প্রভু শ্রীরাম। সরো, ওঠাও। তোমার প্রাণ আর কেউ রক্ষা করতে পারবে না। লক্ষণ, আমার পুত্রের হত্যাকারী রাবণ যমদূত হয়ে আসছে তোমাদের দুই ভাইয়ের জন্য। তলোয়ারের ঝড় বইবে, আর সেই ঝড়ের ফলে সমস্ত বানর সেনা শুকনো পাতার মতো ঝরে পড়বে। তোমাদের আর কেউ রক্ষা করতে পারবে না। এবার কেউ আর জীবিত থাকবে না। পুত্র ইন্দ্রজিৎ, আমার ইন্দ্রজিৎ মরতে পারে না, আর কেউ বাঁচতে পারবে না। আমি কাউকে ছাড়বো না বনবাসী। 3 লোককেই আমি ধ্বংস করে দেব। লঙ্কেশ, 3 লোককে বিনাশ করে তুমি কি মনে করো যে মেঘনাদের আত্মা শান্তি পাবে? না লঙ্কেশ, যদি তুমি ইন্দ্রজিতের জন্য কিছু করতেই চাও তবে ওর অন্তিম ইচ্ছাটা পূরণ করো লঙ্কেশ।
দেবী সীতাকে তার স্বামীর কাছে পৌঁছে দাও। সীতা 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 সীতা, সবাই সীতাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু আমার আত্মসম্মান নিয়ে কেউ ভাবছে না। আজ এই অনর্থের মূলকে আমি সমূলে শেষ করে দেব।